বান্দা বান্দির কথা আর কাজ মিল থাকবে। মনে রাখবেন, আপনি আজকে চিন্তা করেন, হ্যাঁ আমার জীবন 60-70 বছরের জীবন, 40-50 বছর তো পার হয়ে গেল, আর কয়দিন দুনিয়ার তাকমুই, যা জীবনে যা করার করছি তওবা করিলাই। এখন থেকে যদি তওবা করিয়া একবারে খালিস নিয়তে যদি তওবা করেন, আল্লাহ বলেন বান্দা তোর তওবা কবুল করে আমি আল্লাহ তোর অতীতের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করতে পারি। আর এরপর থেকে যদি বান্দা বান্দি কথা চিন্তা ভাবনা কইরা যে আমি যেহেতু গোলাম, তাহলে বাকি জীবন গোলামের মধ্যে কাটাইয়া দিব, বাকি জীবন গোলামের মধ্যে কাটাইয়া দিব। যে মানুষটা কোন স্থায়ী জীবনে তার দায়িত্ব বুঝিয়া যে আমার দায়িত্ব আমি গোলাম, আমার দায়িত্ব আমার মালিকের কথা মানা, এমন ভাবে যে লোকটা দুনিয়ার জীবন চালাইবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর ফি তাহরিল কুবুর এই কিতাবের মধ্যে নবীর হাদিস আনছেন। ওই সমস্ত গোলাম বান্দা বান্দিকে আল্লাহ যখন দুনিয়া থেকে উঠায় নেবেন, আজরাইল ফেরেশতার সাথে 500 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। কয়শো? 500 রহমতের ফেরেশতা আসবেন কার কাছে? যারা যারা দুনিয়াতে নিজের দায়িত্ব বুঝিয়া শুনিয়া আল্লাহর গোলামি করছে। ফেরেশতারা আয়া সর্বপ্রথম কানের কাছে কানে কানে আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাইয়া দিবে। আরো আসতে করি সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আল্লাহর বান্দা বান্দি, সারা জীবন বড় গোলামি করেছো, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। ওই বান্দা বান্দি আল্লাহর পক্ষ থেকে সালাম পায়া আনন্দে আত্মহারা হয়ে যাবে। সাকরাতগ্রস্ত অবস্থায় ওই লোকটা আনন্দিত হবে। ফেরেশতারা কানে কানে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা কানে কানে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, পবিত্র আত্মা, ইরজিই আয়, ফিরে আয়। কোন দিকে? ইলা রাব্বিকি, তোর রবের দিকে ফিরে আয়। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট অবস্থায়। এই দুনিয়ার জীবনে তুমি ছিলে রবের গোলাম, তোমার দায়িত্ব বুঝিয়া তুমি গোলামি করেছো, আর গোলামি লাগবে না। তোমার রব তোমার গোলামিতে সন্তুষ্ট হয়েছেন, তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট অবস্থায় ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের ছবি চোখের সামনে তুলে ধরে ইশারা করে বলা হবে, হে প্রশান্ত মন, পবিত্র আত্মা, ও আল্লাহর বান্দা বান্দি, ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাত হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। যেই সমস্ত বান্দা বান্দি এই দুনিয়ার জীবনে নিজের দায়িত্ব বুঝিয়া শুনিয়া গোলামি করেছে, ওই সমস্ত বান্দা বান্দি জান্নাতের ছবি দেখে দেখে হাসতে হাসতে এই দুনিয়ার থেকে বিদায় হবে। আমাদের মরণ দুনিয়ার জীবনের বিদায়টা এমন হোক, আমরা চাই কিনা? আরো জোরে। এমন মরণ যদি হওয়া লাগে, তাহলে শর্ত হলো তুমি চিন্তা করো দুনিয়াতে তুমি কে? তুমি তো গোলাম। তোমার কথা আর কাজটা মিল করো, তবেই সফল। ঠিক না বেঠি? আজকে আমরা কথা আর কাজ মিল নাই। গোলামের কোনো স্বাধীনতা আছে? নাই। কিভাবে? যেমন আপনার বাড়ি যদি আপনার বিয়াই সাহেব আছেন, বিয়াই সাহেব আপনারা এইদিকে কি থাকবো, বিয়াই আর নতুন বিয়াই যদি উঠাই, আপনার বিয়াই যদি মেহমান আসেন, মেহমানের জন্য নতুন বিছনাপত্রের ব্যবস্থা করা হয়, ভালো টাকার ব্যবস্থা, ভালো খাবারের ব্যবস্থা, ভালো ভালো আইটেম, আর কর্মচারীকে একটার পর আরেকটা হুকুম দেওয়া হয়, যাও বাজারে যাও, বড় মাছ নিয়ে আও, গরু গোশত নিয়ে আও, নতুন বিয়ে এসেছেন। ঠিক না বেটি?